সান্দাকফু ট্যুরে আমরা 2 নাইট স্টে করব। ফার্স্ট নাইট আজকে আমরা স্টে করব টংলুতে। আজকে 3 দিন কালকে সান্দাকফু পুরো দিন থকুম ঘুরে ব্যাক। টংলুতে এই দুটোই হোমস্টে মাত্র রয়েছে থাকার জন্য, তাছাড়া কিছু নেই এখানে। বাইরে কিন্তু টেন্টেরও বন্দোবস্ত রয়েছে, মানে তোমরা যদি চাও টেন্টেও থাকতে পারো। 100 টাকা পার হেডে আমরা পৌঁছে যাবো মানিয়াভাঞ্জাং। এইখান থেকে একটু রাস্তা খারাপও রয়েছে, রাস্তার কাজ কিছুটা চলছে এখানে। দেখো 5টা বেড রয়েছে এই রুমটার মধ্যে, আর এরকম বড় বড় উইন্ডো রয়েছে। লজিং ফুডিং একসঙ্গে 1200 টাকা। 2-3 दिन आगे कॉल करना पड़ेगा, उसके बाद ही बुकिंग मिलेगा। হ্যালো গাইস, কেমন আছো সবাই? এখন আমরা দাঁড়িয়ে রয়েছি দার্জিলিংয়ে, আর দার্জিলিং থেকে আমরা আজকে যাব হচ্ছে সান্দাকফু। আগের ভিডিও লাস্টে আমি বলেছিলাম যে আজকের এই ব্লগটা স্পেশাল হতে চলেছে, কেন কি আজকের এই ব্লগটা থাকবে পুরো সান্দাকফু ট্যুর নিয়ে। সান্দাকফু 2 রাত্রি 3 দিনের ট্যুর এটা। আর এই আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে সেখানে ব্যাক সাইডে তোমরা যে গাড়িগুলো দেখছো, এই জিপগুলো দেখছো, এইগুলো করেই আমরা যাব হচ্ছে সান্দাকফু। লাস্ট ভিডিওতে তোমরা জানো আমি কলকাতা থেকে তিস্তা তোরসা এক্সপ্রেসে দার্জিলিং এসেছিলাম, 1 রাত্রি 2 দিনের একটা ট্যুর করেছিলাম। সেটাতে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করেছি আমার প্রিভিয়াস ব্লগে। তো সান্দাকফুটা অ্যাকচুয়ালি কিন্তু নেপালের মধ্যে পড়ছে, আর খুবই পপুলার একটা টুরিস্ট স্পট। তো সান্দাকফু যাওয়ার জন্য ফার্স্টে আমরা এখন এসেছি দার্জিলিংয়ের বাস স্ট্যান্ডে। এখান থেকেই আমরা যাব হচ্ছে মানিয়াভাঞ্জাং। মানিয়াভাঞ্জাং হচ্ছে একটা জায়গা যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ে। মাত্র 100 টাকাতেই কিন্তু তোমরা মানিয়াভাঞ্জাং পৌঁছে যাবে। এবার তুমি যদি পার্সোনালি যদি যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু কেউ 2000 বলবে, কেউ 2500 বলবে, কেউ 1000 বলবে, কেউ 1500 বলবে। ক্যাবের এখানে টুরিস্ট স্পটে কোনো ফিক্সড কিন্তু কোনো রেট নেই, তোমাকে দেখে তোমার প্রাইস ডিপেন্ড করবে যে তোমায় কত প্রাইস বলা হবে। বাট অ্যাকচুয়ালি এখান থেকে তোমরা যদি পার্সোনালি যেতে চাও, মানে তোমার ধরো ফ্যামিলি আছে 4 জনের বা 2 জনের ফ্যামিলি আছো, সেক্ষেত্রে ওই অ্যারাউন্ড 1000 বা 1500 করে নেওয়া উচিত, মানে একটা পার্সোনাল ক্যাবে 4 জনের। বাট আমরা যাচ্ছি সেটা মাত্র 100 টাকায় যাচ্ছি, কেন কি 10 জন করে এই গাড়িটাতে যাবে। 10 জন নেবে 100 টাকা পার হেডে। আমরা পৌঁছে যাবো মানিয়াভাঞ্জাং। আর মানিয়াভাঞ্জাং থেকে আমরা ওইখানে কিভাবে যাব সান্দাকফু সেটা তোমাদেরকে ওইখানে গিয়ে জানাচ্ছি। তো এই হচ্ছে আমাদের ক্যাব, আর আমাদের দাদা এই ওপরের জিনিসপত্রগুলো সব তুলে দিয়েছে। তো এই অলরেডি বসে গেছে, আমরাও ফ্রন্টেই বসছি। ব্যাক সাইডে মোটামুটি 10 জন হলেই কিন্তু এই গাড়িটা ছেড়ে দেবে। তো এটা বাজারের মধ্যে রয়েছে, একদম মেন বাজারের মধ্যে, চক বাজার নাম এই জায়গাটা দার্জিলিংয়ের। কলকাতা থেকে যদি তোমরা ডাইরেক্ট আসছো সেক্ষেত্রেও তোমাদেরকে নিউ জলপাইগুড়িতে নেমে ওইখান থেকে যে ক্যাবটা নেবে সেটাও কিন্তু ম্যাক্সিমাম ওই ঘুম স্টেশন অবধি আসবে। তো ঘুম স্টেশন থেকে দিয়ে তোমাকে চেঞ্জ করে মানিয়াভাঞ্জাং অবধি যেতে হবে। দিয়ে মানিয়াভাঞ্জাং থেকে টোটালি ব্যাপারটা চেঞ্জ, সেটা তোমাদেরকে ওইখানে গিয়ে জানাবো। চকবাজার থেকে যে স্ট্যান্ডটা রয়েছে সেই স্ট্যান্ড থেকে আমাদের গাড়িটা ছাড়লো, আর এখান থেকে মানিয়াভাঞ্জাং যেতে ওই ঘন্টাখানেক মতো টাইম লাগবে ম্যাক্সিমাম। তো ওইখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা সান্দাকফু, মানে নেপালের সান্দাকফু যাওয়া যাবে। ট্রেক করেও যাওয়া যায়, আবার গাড়িতেও যাওয়া যায়, অনেকগুলো নিয়ম রয়েছে ওইখান থেকে যাওয়ার জন্য। वैसे मानियाभांजन तक रिजर्व में कितना लगेगा यहाँ से? 1500 पर कैसे अगर 100 रुपया करके ले रहे हो आप 10 जन ना सुबह आता है ना गाड़ी। अच्छा, ये नहीं है गाड़ी। अच्छा, ये तो शेयरिंग। सुबह तो जल्दी आता है ना, वो तो देता है। এই নাম্বারে কল করেও কিন্তু তোমরা বুক করতে পারো এই মানিয়াভাঞ্জাংয়ের ক্যাব। এখন জাস্ট ঘুম স্টেশনটা পেরোলো, তো ঘুম স্টেশন থেকেই কিন্তু ভাগ হয়ে যাচ্ছে একটা এনজেপির রাস্তা, একটা মানিয়াভাঞ্জাংয়ের রাস্তা। তো মানিয়াভাঞ্জাং যাওয়ার জন্য প্রথমে আমাদের যেটা স্টপেজ আসছে সেটা হচ্ছে সুখিয়া পোখরি বলে একটা জায়গা, যেটা আমার এখান থেকে এখন মাঝে মধ্যে দেখতে পাচ্ছি ওই 9 কিলোমিটার, 8 কিলোমিটার, 7 কিলোমিটার এরকম করে মাইলস্টোন লেখা রয়েছে, যেটা ক্রস করলেই আমরা সুখিয়া পোখরি পৌঁছবো। তো সুখিয়া পোখরির শর্ট নেম হচ্ছে সুখিয়া বলেই লেখা রয়েছে এখানে। আর এরকম একটা সুন্দর একটা ভিউ দিয়ে এখন আমরা যাচ্ছি, পুরো গ্রিনারি চারদিকে। এতক্ষণ কুয়াশায় পুরো জায়গাটা ঢাকা ছিল, পুরো মেঘে পুরো ভর্তি হয়ে গেছিলো। এখন কিন্তু দেখো আবার রোদ দেখা যাচ্ছে। এখনই আমরা জাস্ট ক্রস করছি সুখিয়া পোখরি। এই হচ্ছে সুখিয়া পোখরির যে মার্কেট এরিয়া মনে হচ্ছে আমার। তো ওই আধ ঘন্টার মতো টাইম লাগলো ঘুম থেকে আসতে এখানে। তো তোমরা যদি এনজেপি থেকে ঘুম অবধি আসো, তারপর ঘুম থেকে আবার চেঞ্জ করে এই সুখিয়া অবধিও আসতে পারো যদি মানিয়াভাঞ্জানে ডাইরেক্ট তোমরা ক্যাব না পাও।
তো শেয়ারিং বেসে তোমরা যদি আসতে চাও এটা করতে পারো। ডাইরেক্ট গেলে তো তোমরা মানিয়াভানজাং অবধি ডাইরেক্ট পেয়ে যাবে ঘুম থেকে। ইভেন এনজেপি থেকেও তোমরা মানিয়াভানজাং অবধি পেয়ে যেতে পারো, আবার ঘুম অবধি পাওয়ার চান্সেসটা বেশি রয়েছে। মানিয়াভানজাং অবধি সবসময় কিন্তু এনজেপি থেকে থাকে না। এখান থেকে মানিয়াভানজাং হচ্ছে 7 কিলোমিটার আর সান্দাকফু হচ্ছে 39 কিলোমিটার। এই আমরা নেপালের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। এইখান থেকে একটু রাস্তা খারাপও রয়েছে, রাস্তার কাজ কিছুটা চলছে এখানে। আর এখন আমরা পৌঁছে গেছি মানিভানজাং, যেটা কিন্তু নেপালের মধ্যে পড়ছে। এই জাস্ট আমরা এখন নামলাম মানিভানজাংয়ে। এখান থেকে আমাদেরকে এবার বুকিং করতে হবে। তো বুকিং প্রসিডিয়ার সবই তোমাদেরকে বলবো, বাট ফার্স্টে চলো একটু আমরা নিজেরা দেখে নিই ঠিক এখন যে ক্যাব পাওয়া যাবে কি। কেন কি এখন দুপুর 12:30টার মতো বাজে। না 2 नाइट इनफ हाँ 2 नाइट की है। आप কত জন? हम तो दो ना दो 4 जन ठीक। तो तो एक बार আজকে তুমলিং কালকে সন্দকপুর पूरे दिन থকুম ঘুরে ব্যাক। हाँ 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 ওটা ঠিক আছে। आल 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 ऐसा करो तुमलिंग ओके। आज হয়েছে আপনার 11 तारीख बात खत्म आज का। कल आप चंद्रपुर जाइए, रूम पे सामान वामान रख लीजिए, लंच कर लीजिए। उसके बाद कल ही थकुम घूम के इवनिंग टाइम में आपका आल जाइए। आल में आप सनसेट का सबसे बेस्ट प्लेस है। अच्छा। आल में सनसेट देखिए कल ही चंद्रपुर, कल ही चंद्रपुर वाली संदकफू और परसों दिन संदकफू में। चंद्रपुर से रिटर्न। अच्छा संदकफू में सनराइज परसों मिलेगा था। कल भी मिलेगा, परसों भी मिलेगा। ठीक। सनसेट वैली है, कोई आर्टिफिशियल चीज नहीं है। अगर वेदर क्लियर है तो बहुत ही पसंद आएगा। आप यहाँ पे बोलेंगे थैंक यू भैया, अगर नहीं बोलता तो मिस होता, ऐसा बोलेंगे 100%। आप जाइएगा ना, वो बोलेरो ले रहे बोलेरो। हाँ हाँ, और आप सुन लिए ना, मतलब कौन सा दिखाना है क्या चीज़, और आप खुद ही लीजिएगा। समझ के लिए ले चलिएगा बस। তো আমরা জাস্ট এখনই পে করে দিলাম এখানে। এবার তোমাদেরকে বুকিং প্রসিডিউরটাও তোমাদেরকে জানাবো, বাট তার আগে ফার্স্টে চলো ক্যাবটাতে বসে নিই। কেন ক্যাব আসতে আসতে বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেলে আবার এখানে ওয়েদার খারাপ হয়ে গেলে কিন্তু প্রবলেম। বোলেরো গাড়ি নিয়েছি, এখানে 2 রকম গাড়ি পাওয়া যায়। এখন জাস্ট আমরা মানিভানজাং থেকে বেরিয়ে যাচ্ছি সান্দাকপুর উদ্দেশ্যে। বাট তার আগে তোমাদেরকে জানিয়ে রাখবো যে এখানে কিছু নিয়মাবলী আছে। এখান থেকে 2 রকম গাড়ি কিন্তু সান্দাকপুর যায়। এখানে কি যেহেতু নেপাল এরিয়ার বর্ডার পড়ছে, তো সেই জন্য 2টো গাড়ি, একটা বোলেরো আর একটা ল্যান্ড রোভার। এবার ল্যান্ড রোভার তোমার গাড়ি কিন্তু নেবে না, কিন্তু ওটাকে অ্যাভয়েড করবে, কেন কি ওই গাড়িতে কিন্তু প্রচণ্ড রকম জার্কিং। তো যাই হোক, আপাতত আমরা বোলেরো গাড়ি পেয়ে গেছি, আমরা 2 জন সঙ্গীও পেয়ে গেছি আমাদের, যার ফলে আমাদের রেটটা অনেক কম পড়লো। এবার রেট চার্টটা তোমাদেরকে দেখাচ্ছি এখন স্ক্রিনের মধ্যে, এখন দেখে নাও। এই যে রেট চার্টটা, এটা হচ্ছে সান্দাকফু অব্দি বা ফালুট অব্দি রেট চার্ট। এখান থেকে আমরা সান্দাকফু যাবো, তার জন্য 2 নাইটস আর 3 ডেজের প্যাকেজ এটা। তো ফার্স্ট তোমাদেরকে জানাবো সান্দাকফু যাওয়ার জন্য এখান থেকে ভাড়া পড়েছে আমাদের টোটাল 5500 আপ অ্যান্ড ডাউন। আর তার সঙ্গে 2 নাইট আমরা স্টে করছি, সেটা হচ্ছে 1500 করে এক্সট্রা। প্রাইভেট স্টে করবে যেহেতু আমাদের সাথেই, তো সেই জন্য তাদেরকে 1500 টাকা করে এক্সট্রা পে করতে হবে। দ্যাট মিনস 3000 টাকা আরও এক্সট্রা, তো 8500 টাকার মতো লাগছে। বাট আমরা আরেকটা নতুন জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে থানু। তো সেটা হচ্ছে অ্যারাউন্ড সান্দাকফু থেকে আরও 3 কিলোমিটার মতো। তো সেটার জন্যই, ওইটার জন্য আরও 1500 টাকা আমাদেরকে পে করতে হবে। টোটাল 10,000 পড়ছিল আমাদের। যেহেতু তোমরা যদি 2 জন থাকো, 10 জন থাকো, যাই থাকো, তোমাদের কিন্তু ওই 10,000 পে করতে হবে পার গাড়ি হিসাবে। এবার আমরা 2 জন যেহেতু সঙ্গে পেয়ে গেছি, সেই জন্য 2 জনই কিন্তু আমাদের সঙ্গে যাচ্ছে, যারা পান না আমাদের শেয়ার হয়ে গেল। ये है चित्र
अजीत पे नहीं रुकेगा? कहाँ रुकेगा वो? आज तो शाम हो गया, अब जब ऊपर से लौट के आएगा ना सेम रोड, हाँ तब आपका इधर रुकेंगे, ठीक है, है ना? फिर ठीक। मैं तो आना पड़ेगा तो नीचे अभी फिर আমরা জাস্ট ক্রস করছি চিত্রাই। এইখানটায় থামার কথা ছিল, মানে এখানে স্টপেজ ছিল, বাট আমরা থামালাম না কেন কি ভ্যালি হ্যাঁ ভ্যালির যে ভিউ পয়েন্টটা সেটা এখন মিস করে গেলাম, কেন কি একটু লেট হয়ে গেছে আমাদের। তো এটা আসার সময় আমরা দেখবো যখন সান্দাকফু থেকে ব্যাক করব এই মানিভাঞ্জন, তখন কিন্তু আমরা এটা দেখবো ব্যাক। আপাতত সামনে দেখো পুরো কুয়াশায় ভর্তি, কিন্তু পুরো রাস্তাটা পুরো মেঘে ঢাকা পড়ে গেছে। 35 नंबर आप लोग का ठीक। ঠিক गाड़ी का लौटने का टाइम का 35 नंबर 35 मिनट गाड़ी अभी निकल गया। এখানে অ্যাকচুয়ালি টোটাল এখন অবধি 34টা গাড়ি বেরিয়ে গেছে, আর আমাদের গাড়ি নাম্বার হচ্ছে 35। সেটা এখানে চেক পয়েন্ট থেকে জানানো হলো ড্রাইভারকে, আর ড্রাইভার আমাদেরকে জানালো। তোমাদের রুট টোটাল আমাদের ট্রিপ প্ল্যানটা বলে দিই। সান্দাকফু ট্যুরে আমরা 2 নাইট স্টে করব। ফার্স্ট নাইট আজকে আমরা স্টে করব টংলুতে, যেটা হচ্ছে এখান থেকে 11 কিলোমিটার দূর, মানে 11 কিলোমিটার ডিস্টেন্স কভার করব টোটাল আমরা এখন। আর টোটালটাই কিন্তু চড়াই, একদম পাহাড়ের ওপরে 9000 ফিট ওপরে আমরা যাব। আর সেকেন্ডলি কালকে আমরা সকাল সকাল বেরিয়ে যাব টংলু থেকে। টংলুর খুব ভালো একটা সাইট সিইং পয়েন্ট, একটা খুব ভালো ভিউ পয়েন্ট, দুটো পয়েন্ট আছে অ্যাকচুয়ালি। টংলু হচ্ছে ইন্ডিয়ার মধ্যে পড়ে, আর টুমলিং যেটা নেপালের মধ্যে পড়ে। আর একটা কথা, তোমরা অনেকে আমি দেখেছি মানে টুমলিংয়েই স্টে করছে, বাট আমি অনেকজনের সঙ্গে শুনেছি কিন্তু এখানটায় কিন্তু ওটা লাইক হাইপ হয়ে গেছে যে টুমলিংয়েই স্টে করবো, কারণ তোমাকে সানরাইজ দেখতে হলে কিন্তু তোমাকে টুমলুই আসতে হবে। হ্যাঁ, তো তো সব থেকে বেটার টুমলুইতে ফার্স্ট ডেতে থাকবে। হ্যাঁ, টাইগার হিলে যে দার্জিলিংয়ের সানরাইজটা দেখা যায় তার থেকেও বেস্ট কোয়ালিটির সানরাইজ তোমরা কিন্তু টংলুতে দেখতে পাবে। তো যাই হোক, আপাতত আমরা পাহাড়ে উঠছি, উঠেই যাচ্ছি কনস্ট্যান্ট। আর টোটাল 9000 ফিট আমরা উপরে উঠবো আজকে দিন শেষ হওয়া অবধি, আর পৌঁছবো টংলু। এবার ব্যাপার আছে, টংলু আদৌ যাবো কিনাও গ্যারেন্টি নেই, যে মানে রাতে টংলুতে স্টে করবো কিনাও গ্যারেন্টি নেই। তার কারণ হচ্ছে এখানে মানে থাকার ব্যবস্থার খুব একটা শর্টেজ রয়েছে, যেহেতু 34টা গাড়ি অলরেডি চলে গেছে বলছে, তো আজকে জ্যাম প্যাকড রয়েছে পুরো। তো সে কারণে হয় টংলু নয় টমলিং, এই দুটো জায়গার মধ্যেই আমরা একটা জায়গায় নাইট স্টে করব। যে জায়গায় নাইট স্টে করবো সেটা তোমরা দেখতেই পাবে, হোটেলটাও দেখাবো। যেহেতু আমাদের বুকিং নেই আগের থেকে, ওইখানে গিয়ে আমরা বুকিংটা করবো। नाम लामेधुरा बोलते हैं। अधूरा लामेधुरा ये सब बाड़ी नेपाल में नेपाल में रास्ता वो क्या बोलते हैं इसको? लामेधुरा। रामेधुरा। अभी आया है 5 किलोमीटर। मानेभंजन से सांदाकफू एक ही दिन में रनिंग में आया कल, जर्मनी का लड़का, और एक बुड्ढा था और 2 लेडीज, टोटल 28 दौड़ के गया। कल आज उन लोग किया है माले थाको फालूट के तरफ में दौड़ के। कल आएगा फिर संतपुर आएगा। मेघना 1 किलोमीटर। আর আমরা জাস্ট এখন ক্রস করব কিছুক্ষণের মধ্যে মেঘমা, যেটা এখান থেকে 1 কিলোমিটার মতো। তো মানেভাঞ্জন থেকে রাস্তায় আসতে আসতে টোটাল 11 কিলোমিটারের মধ্যে আই থিঙ্ক 3-4 কিলোমিটার পথ অতিক্রম করা আমাদের হয়ে গেছে। यहाँ से पूरा बर्फ का कंचनजंगा यही है। अच्छा, यहाँ से दिखता है कंचनजंगा? यही से तो अच्छा, रोड से ही पूरा व्यू मिलता है ना? पूरा एवरेस्ट का भी रेंज मिलता है, यहाँ से तुमलिंग से नहीं मिलता है। তো এখন আমরা নামলাম হচ্ছে টংলুরে একটা হোমস্টেতে। কি সুন্দর যে জায়গাটা, তোমার দেখাবো একবার। তো এখন আমরা নামলাম হচ্ছে টংলুর যে হোমস্টে আছে, আর এখানে একটা হোমস্টে রয়েছে, সেই হোমস্টেটায় চেক নেবো। দাদা নিয়ে যাচ্ছে যে কোনো যদি রুম অ্যাভেলেবেল থাকে এখানে, সেটা বুকিং যেহেতু আমাদের নেই দেখতে হবে
হবে কিনা। ড্রাইভার দাদা একটা জায়গায় নিয়ে গেল আমাদেরকে, তো সেই জায়গাটায় রুম পেলাম না। তো আরেকটা জায়গা মানে টংলুতে দুটোই লোকেশন রয়েছে, দুটোই হোমস্টে রয়েছে যেটাতে কিন্তু বুকিং পাওয়া যায়। তাছাড়া কিন্তু এখানে কোনো জায়গা নেই থাকার জন্য। তো এক্সপেক্ট করছি, আমাদের ইচ্ছা আছে টংলুতেই থাকা, যেহেতু এখানে সলিড সানরাইজটা দেখা যায়। তো দেখি কি হয়, আপাতত একটাই হোমস্টে লেফট। তো এখন আরেকটা জায়গায় আমরা যাচ্ছি, সেটা হচ্ছে জিটিএ বলে একটা জিটিএ হোমস্টে। আচ্ছা, ডরমেটরি টাইপ আছে। ঠিক আছে, এগুলো না হলে এগুলোই থেকে যাবো। হ্যাঁ, भ्यू छैन रुममा त चाहियो उनीहरूलाई बिचारा बाहर जाके रूम व्यू देख लेंगे, रूम से व्यू नहीं चाहिए। हैन त्यसले रुम त मिल्न चाहिए। তো মনে হচ্ছে রুম আছে অ্যাভেলেবেল। এই হচ্ছে আমাদের রুমের ভিউ। 1 নম্বর রুমটাই আমরা পেয়েছি, পুরো ফুল আছে। আর এই হচ্ছে ডরমেটরি টাইপের রুমটা। দেখো 5টা বেড রয়েছে এই রুমটার মধ্যে, আর এরকম বড় বড় উইন্ডো রয়েছে। আর এখানে ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু অনেক মোটা মোটা, দুটো করে বড় বড় ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এই জায়গাটায় দুজন আমাদের সঙ্গে আন্টি রয়েছেন, আর সঙ্গে আমরা দুজন তো ছিলামই। তো 4 জন মিলে আমরা এই 5টা বেড শেয়ার করব। টংলুতে আমরা যে রুম পেয়ে গেছি দুপুর 2টোর সময়, সেটা একটা লাকের ব্যাপার। এখান থেকে সানরাইজটা সব থেকে বেস্ট ভালো ভিউ পাওয়া যায়, যেটা তোমাদেরকে কালকে সকালে আমি দেখাবো। এখানে যদি হোমস্টে না পেতাম তাহলে সেই আমাদেরকে ব্যাক করে আবার টুমলিং যেতে হতো, যেটা নেপালের মধ্যে পড়ছে, আর সকালবেলা আবার এখানেই আসতে হতো সানরাইজটা দেখার জন্য। বাট এটা বেটার হয়েছে যে এখানেই আমরা টংলুতেই পেয়ে গেছি। আর টংলুটা কিন্তু 9000 ফিট ওপরে সি লেভেল থেকে, তো সেই কারণে এটা কিন্তু খুব সুন্দর। हमारे रुकिए ना, रखिए ना हमारे। क्यों उधर यही से दे रहा है आपको। अच्छा दीजिए, थैंक यू। ড্রাইভার দাদা এখান থেকেই আমাদেরকে দিয়ে দিচ্ছে, এটা খুবই একটা হেল্প হলো আমাদের। अच्छा अभी आप चले जाएंगे क्या? रेडी 9 बजे आएंगे। हां और सनराइज कहाँ से मिलेगा फिर? यहाँ से यहीं से मतलब जाना कहाँ पड़ेगा? वो है चोटी, हाँ ऐसा वाला रास्ता वो व्यू है, अच्छा, वो ग्रास व्यू, हाँ वो टॉप में जाइए, अच्छा, वहाँ पे से वहाँ से पूरा राउंड कंचनजंगा सनराइज सनसेट, लेकिन अच्छा होना चाहिए इधर। ঠিক। এইখানে আমরা থাকছি হচ্ছে 1200 টাকা করে পার ডে, আর উইথ ফুড, মানে লজিং ফুডিং একসঙ্গে 1200 টাকা। বাট লাঞ্চ দেবে না, ডিনার দেবে, ব্রেকফাস্ট দেবে, একটা ইভিনিংয়ে স্ন্যাক্স মতো দেবে বিকেল 4টের সময়, আর সকালে ব্রেকফাস্ট দেবে। তো ঠিকই রয়েছে, এরকম একটা জায়গায় যেখানে হোমস্টের অভাব, সেরকম জায়গায় আমার মনে হয়, যেখানে আমি শুনছিলাম যে টুমলিংয়ে ওই 1600 টাকার মতো পড়ে, তো সেই হিসাবে ঠিকই আছে আমার মনে হয়। এরকম একটা গেট দিয়ে বাইরে বেরোচ্ছে। তো এই প্রপার্টিটার নাম হচ্ছে জিটিএ। এখানে আমরা থাকবো আজকে নাইটটা শুধু টংলুতে। এটা টংলুতে রয়েছে 9000 ফিট ওপরে সি লেভেল থেকে। এইখানে আমরা পেয়েছি লাকিলি, কেন কি আগের যে হোমস্টেটা ছিল রাজ হোমস্টে বলে, মানে টংলুতে এই দুটোই হোমস্টে মাত্র রয়েছে থাকার জন্য, তাছাড়া কিছু নেই এখানে। যেহেতু শুধুমাত্র ভিউ পয়েন্ট এটা একটা, সানরাইজটা খুব ভালো দেখা যায় সকালবেলা, মানে টুমলিংয়ে থাকলেও আমাদেরকে টংলুতে আসতে হতো সানরাইজটা দেখতে। তো সেই কারণে এটা তোমরা বলতে পারো এটা মানে লাইক টাইগার হিল যেরকম একটা জায়গা না, যে ওইখানে কোনো হোমস্টে বা কিছু নেই, তোমরা যাও দেখো দার্জিলিং ব্যাক করে আসো, সেরকমই কিন্তু এই জায়গাটা। তো এটা সান্দাকফু যাওয়ার রাস্তাতেই পড়ে। তো এই জায়গাটা আমরা লাকিলি এই হোমস্টেটাতে দুপুর 2টোর সময় এসেও কিন্তু থাকতে মানে জায়গা পেয়ে গেছি। একটাই রুম খালি ছিল, যেখানে আমরা 4 জন বেড শেয়ার করে নেবো। পাহাড়ি একটা ঘর মতো, যেখানে হোমস্টে থাকাটাই মানে খুব দুর্লভ একটা ব্যাপার। সেইখানে ওইদিকে কি আছে? আচ্ছা, এদিকে আছে কিচেন। আমরা গেট দিয়ে ঢোকার পরই সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে গাছ ফাছ দিয়ে। আর এই হচ্ছে কিচেন এরিয়া, কি সুন্দর দেখো, বড় বড় সব রকম খাবারদের কুকার ফুকার সব রয়েছে এখানে। আর এখানে সুন্দর পটস রয়েছে কিছু। আর এখানে একটা ডাইনিং টেবিল মতো রয়েছে,
আর এখানে দেখো হট ওয়াটার রয়েছে, সঙ্গে কোল্ড ওয়াটার সিস্টেমও রয়েছে। এখানে তোমরা কাপ থেকে জল নিয়ে খেতে পারো। আর এই জায়গাটার ডেকরটা কিন্তু খুব সুন্দর। এখন কি পাওয়া যাবে? अभी क्या मिल जाएगा? मैगी, मैगी बॉयल एग, চাউমিন। আর এই হচ্ছে এনাদের মেনু কার্ড। এখানে দেখে নাও, এখন বলছে শুধু ম্যাগিটাই পাওয়া যাবে। তো দেখি আমরা কি খাই। যেহেতু আমাদের এই প্যাকেজটার মধ্যে লাঞ্চটা ইনক্লুডেড নয়, আর আমরা এখন দুপুর টাইমে এসেছি, তো ডিনারটা অ্যাভেলেবেল আছে আমাদের প্যাকেজের মধ্যে 1200 টাকার মধ্যে। তো সে কারণে আমরা একটু কিছু খেয়ে নেবো। এখন ম্যাগিটাই খেতে হবে। এখানে কোনো ফুড, কোনো বাইরে কোনো দোকান নেই, তো এখান থেকে এই ম্যাগিটাই খেয়ে নিই আর কি। এই যে জিটিএ হোমস্টে, যেটা টংলুতে রয়েছে এখন, আর এখন এই সময় মানে দুপুরবেলাতেই কিন্তু দেখো, এখনই কিন্তু সব ট্রেকিং করতে যাচ্ছে ওপরে। ট্রেকিং নয় অ্যাকচুয়ালি, এটা কিন্তু মানে ভালো লাগবে উপরটায় গেলে, তোমরা সানরাইজটা দেখতে পাবে। কাল সকালেও আমরা ওই জায়গাটায় যাব। আর এখন দেখছো কিভাবে মেঘটা উড়ে উড়ে যাচ্ছে, আর বয়স্ক লোকরাও কিন্তু যেতে পারছে। তোমরা দেখো এখানে খুব সুন্দরভাবে রাস্তা করে দেওয়া রয়েছে উপরে যাওয়ার জন্য। টংলুর এই জায়গাটায় তোমরা থাকতে পারবে, প্রতিদিনই এটা অ্যাভেলেবেল থাকে। আমি তোমাকে বুকিং নাম্বার দিয়ে দিচ্ছি এখন স্ক্রিনের মধ্যে, প্লাস আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো। আর এই সুন্দর জায়গাটার মধ্যে আমরা এখন আছি, আর দারুণ লাগছে। মানে চারদিকে দেখো পুরো মেঘে ভর্তি আছে পুরো জায়গাটা। আর একটাই কিন্তু হোমস্টের কাছে আমরা দেখতে পাচ্ছ পেছনে রয়েছে, যেটা জিটিএ হোমস্টে। আর কিছু দূর আগে ছিল রাজ হোমস্টে। তো রাজ হোমস্টে আমি ডিটেলটা দিতে পারবো না, কেন কি ওখানে আমি থাকছি না। বাকি তো মানে জাস্ট ইনফরমেশনটা দিয়ে রাখলাম যে টংলুতেই দুটোই কিন্তু রিসর্ট বলছি, দুটোই কিন্তু হোমস্টে রয়েছে থাকার জন্যে। তো তোমাদের যদি আসতে হয় তাড়াতাড়ি আসতে হবে, তাড়াতাড়ি বেরোতে হবে দার্জিলিং বা নিউ জলপাইগুড়ি থেকে। আর তাড়াতাড়ি এসেই কিন্তু তবেই তোমরা এখানের হোমস্টেগুলো পাবে, যদি আগের থেকে বুকিং না থাকে। আর বুকিং যদি থাকে তাহলে তোমাদেরকে বললাম নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে কল করেও তোমরা বুক করে নিতে পারো। এই যে এরকম দেখতে পাচ্ছ অ্যাটিক টাইপের শেপ রয়েছে, আর আমরা গ্রাউন্ড ফ্লোরেই রয়েছি। মানে এটার কিন্তু কোনো দোতলা বা মানে নয়, এটার কোনো ফ্লোর নেই, একটাই ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর। তো আর এখানে একটা সুন্দর লেক মতো রয়েছে এই জায়গাটাতে। আমরা আরেকবার আসবো যদিও সকালবেলায়, তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এইখানটায় ওপরে সবাই উঠছে, একটু আগেই অনেকটা ফাঁকা ছিল। এই ওপরটায় উঠলে কিন্তু সানরাইজটা দেখা যায়। তো এই ভিডিওটার এন্ড অবধি তোমরা থাকলে জানতে পারবে যে টংলুর সানরাইজটা কতটা সুন্দর হয়। থ্যাংক ইউ। হ্যাঁ এক রাখ দিচ্ছি, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক, থ্যাংক ইউ। তো দাদা চা দিয়ে গেলেন আমাকে। আর এই হচ্ছে আমরা যে জায়গাটায় আছি, ওয়েলকামস ইউ টু টংলু জিটিএ ট্রেকার্স হাট, 3070 মিটার, যেটা অ্যারাউন্ড 9000 ফিট ওপরে। এটা কিন্তু ম্যাক্সিমাম লোক যারা ট্রেকিং করে তারা এইসব জায়গায় টংলু ফংলুতেই থাকে। বাট আমাদের থাকার উদ্দেশ্য একটাই, যে এটাই কিন্তু বেস্ট জায়গা থাকার জন্যে, বেটার দ্যান টুমলিং। টুমলিংটা নেপালের মধ্যে পড়ছে বটে, বাট ওইখানে কিন্তু অ্যাকচুয়ালি কোনো ভিউ নেই। ভিউ যা আছে ওই টুমলিং থেকে তোমাদেরকে এই টংলুতেই আসতে হবে ভিউ নেওয়ার জন্য। তো সেই কারণে এইটাই ফাইনাল রইলো যে নেক্সট টাইম তোমরা যদি সান্দাকফু আসো তাহলে কিন্তু টংলুতেই থাকবে। এখানে দুটোই রয়েছে, একটা রাজ বলে রয়েছে, রাজ অ্যাডভেঞ্চার কিছু হোমস্টে, আর একটাই জিটিএ হোমস্টে। দুটোই খুব ভালো, দুটোই রয়েছে এই টংলুতে। এই দুটো যদি হাউসফুল হয়ে যায় তো তার মানে আর পাবে না তোমরা, সেক্ষেত্রে তোমাদেরকে টমলিং গিয়েই বুক করতে হবে। হ্যাঁ বলি আপনার বুকিং নাম্বার। 99 हाँ 69 69 47 47 26। ओके। ये आप एक दिन पहले फोन करने से आप 2-3 दिन आगे कॉल करना पड़ेगा, उसके बाद ही बुकिंग मिलेगा। ठीक है, ठीक, थैंक अभी यू। पीक सीजन है ना, इसीलिए। आपका एक बार नाम बोल दीजिए भारत और टंग होमस्टे। टेकर शर्ट। ओके थैंक यू। আমার বাড়ি থেকে 10 মিনিট আগে শ্যামলী সহ পুরো বারাসাত। এবার ব্যাপারটা হচ্ছে কি, তো এই জাস্ট আমরা কমপ্লিট করলাম আমাদের লাঞ্চ, যেটা ছিল এগ চাউমিন আর পিনাট বাটার। কম্বিনেশনটা ডিফারেন্ট, বাট পিনাট বাটারটা এখানে ফ্রিতে অ্যাভেলেবেল, এই যে এইখানটা রাখা রয়েছে। আর বাইরে কিন্তু টেন্টেরও বন্দোবস্ত রয়েছে, মানে তোমরা যদি চাও টেন্টেও থাকতে পারো। আর এইরকম একটা রোড রয়েছে, আর এর পাশেই রয়েছে এই লেকটা। এই জায়গাটা কিন্তু বেশি মেঘ ছিল না, পেছন দিকটায় কিন্তু ছিল মেঘটা, এখন সামনের দিকটায় চলে এসছে।
আর এই জায়গাটা পুরো ফাঁকা, মানে চারদিকে কিছুই নেই, একটা বলতে পারো গ্রাম্য একটা পরিবেশ, পাহাড়ি জায়গায়। শহর থেকে যখন বাইরে বেরোবে পাহাড়ি এলাকায়, তখন যত এরকম নেচারকে পাশ থেকে দেখবে ততটাই কিন্তু ভালো লাগবে তোমাদের। তো সেই জন্য এই জায়গায় থাকা। টুমলিং যেতে পারতাম, টুমলিংয়ে একদম নেপাল, ওইখানে প্রচুর হোমস্টে রয়েছে, ওটাকে দেখে এরকম টাইপের লাগতো না, ফাঁকা ফাঁকা। তো সেই কারণেই এই জায়গাটায় থাকা। কেমন লাগছে? হেভি 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 ঠান্ডা প্রচুর। প্রচুর ঠান্ডা। আর এরকম টাইপের রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি, পাথরে এলাকা। বাট এরপর কিন্তু যখন মেন রোডটা আসছে, মেন রোডটা কিন্তু আবার ভালো। এরপর এই টুমলিংয়ের মানে টংলু হোক বা টুমলিং হোক, এরপর কিন্তু শুনেছি রাস্তা কিন্তু অনেকটা খারাপ হবে। তো সেটা এখনও যদিও আমরা ফিল করিনি। রাস্তা এখনও অবধি মানিয়াভাঞ্জাং থেকে আদ্দুর অবধি কিন্তু রাস্তা মোটামুটি পরিষ্কার, একদম মোটামুটি সুন্দর রাস্তা, পাহাড়ি রাস্তায় উঠলো তো কোনো প্রবলেম হয়নি। কিন্তু কি দারুণ লাগছে দেখো এই জায়গাটা। 3000 মিটার মতো আমরা উপরে রয়েছি। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু একটা রোড মতো, ঠিক আছে। এই হোমস্টেটাই আমরা আগে দেখতে এসেছিলাম ফার্স্টে, আর এটাতে কিন্তু কোনো রুম অ্যাভেলেবেল ছিল না। তো সেই জন্যেই আমরা ব্যাক সাইডের যে জিটিএ হোমস্টে সেটাতে যাই। তো যাই হোক, আশা করি ওয়েদার কালকেও ক্লিয়ার থাকবে। আজকে একটু একটু মেঘ আছে, যেমন এইখানে দেখো মেঘগুলো সব উড়ছে। ড্রাইভার দাদা এটাই বললো যে আজকে যদি মেঘ থাকে কালকে কিন্তু ক্লিয়ার স্কাই থাকার সম্ভাবনা অনেকটা বেশি। তো এই হচ্ছে পুরো অঞ্চলটা, দারুণ একটা ভিউ। এইখানে যতই বলো তোমরা হাউ ইজ দ্য জোশ, ভেরি হাই নয় স্যার, ভেরি লো। কেন কি এতটাই ঠান্ডা রয়েছে এই জায়গাটায় যে বলার মতো নয়। স্নান করা তো অনেক দূরের ব্যাপার, হাত ধোয়াটাও কিন্তু অনেক বড় একটা টাস্ক মনে হচ্ছে। তো সে কারণেই বলছি যে এই জায়গাটা যে মজা নিতে হয় তাহলে কিন্তু একটা নাইট এনাফ, এর বেশি নয়। গুড মর্নিং তোমাদের সবাইকে, আর গুড মর্নিং ফ্রম টংলু। আর এখন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি সানরাইজটা দেখব বলে। তো একটা ট্রেকিং মতো করতে হচ্ছে উঁচুর দিকে, ওই দিকটা থেকে আমরা এলাম, এসে এখন এই দিকে যাব। এখন বাজে সকাল 5:15 মতো, আর সানরাইজ হবে 5:45-এ। তো এরকম রাস্তা দিয়ে আমরা এখন উপরে উঠছি। এর ঠিক ব্যাক সাইডটায় হচ্ছে সানরাইজটা। এরকম পাহাড়ে সকাল সকাল সানরাইজ দেখার জন্য ট্রেকিং করার মজাই আলাদা। কষ্ট একটু হয়, বাট ভালো লাগে দেখার পর। এখন আমরা পিকে উঠে গেছি। আমরা ওই দিকের ওপরটায় ছিলাম, দিয়ে নিচে নেমে আবার আমরা এই সাইডটা এসেছি। ভালো তো আছে তাই না? কি সুন্দর এই জায়গাটা দেখো। এইসব জায়গায় আসার পর তোমাদের কিন্তু মন পুরো শান্ত হয়ে যাবে। রাতে এখানে এত ঠান্ডা ছিল, আর এখনও সকালে প্রায় 3 ডিগ্রির মতো টেম্পারেচার রয়েছে এখন। মানে হ্যান্ড গ্লাভস থেকে শুরু করে 2টো জ্যাকেট, হুডি, সঙ্গে আর একটা টুপি, সব কিছু পরতে হচ্ছে। তো যাই হোক, এখন চলো টাইম ল্যাপসে বসাবো, যে তোমাদেরকে দেখাবো এখানকার সানরাইজটা। দারুণ এই সানরাইজটা আমরা দেখলাম। এখন উঁচু জায়গার ওপরে আমরা রয়েছি, এখন একটা ভ্যালির ওপরে, আর এক ভ্যালি থেকে আরেক ভ্যালির ওপরে
আমরা দেখছিলাম সানরাইজটা। টংলু যে জায়গাটা সেটা অ্যাকচুয়ালি কিন্তু এরকমই, মানে চারদিকে নানা রকম এরকম ভ্যালি রয়েছে, তোমরা প্রত্যেকটা ভ্যালির ওপরে ওয়াক করে যেতে পারবে। এখন আমরা যে ভ্যালিটায় রয়েছি সেখান থেকেও কিন্তু খুব সুন্দর এই সানরাইজটা দেখতে পেলাম। এখন ইস্টের দিকে মেঘটা নেই, সেই কারণে আমরা সানরাইজটা দেখতে পেলাম, বাট ওয়েস্টের দিকে মানে জাস্ট এর অপোজিট দিকেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা, তো সেটার দিকটায় কিন্তু মেঘটা রয়েছে। তো সেই কারণে না হলে কিন্তু খুব সুন্দর একটা মানে সানরাইজটা যখন পড়তো কাঞ্চনজঙ্ঘার ওপর, একটা দারুণ একটা ভিউ আমরা দেখতে পেতাম। আমাদেরকে ট্রেকিং করে এই জায়গাটায় আসতে হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের যে হোটেলটা সেটা হচ্ছে ওই যে দিকটা যেটা দেখছো তোমরা, আমি তোমাকে জুম করে দেখাচ্ছি, ওই যে হোটেলটা দেখছো ওই হোটেলগুলো থেকে আমরা মোটামুটি এই সাইড দিয়ে ট্রেক করে তারপর এইখানে এসেছি। তো অ্যাকচুয়ালি আমরা যেখানটাই যাই না কেন ওইখানটায় চেষ্টা করি না সানরাইজ আর সানসেটটা দেখার, কারণ প্রত্যেকটা জায়গা না সূর্যকে আরো সুন্দর লাগে পুরো। তো এখানে আমরা এখন সকালবেলা জাস্ট ব্রেকফাস্টটা খেয়ে নিলাম। কাল রাতে ডিনারে খেয়েছিলাম হচ্ছে ভাত, ডাল, তরকারি ছিল, একটা ভাজা ছিল আলু ভাজার মতো, সঙ্গে চিকেন ছিল। আর তারপর এখন ব্রেকফাস্ট দিল 8টা নাগাদ, সেটা হচ্ছে ব্রেড অ্যান্ড অমলেট। তো এছাড়াও তোমরা বয়েল এগ নিতে পারো, যদি অমলেট না নিতে চাও সে বয়েল এগেরও ব্যবস্থা রয়েছে, বাট এর থেকে বেশি তোমরা কিছু ডিমান্ড করতে পারবে না। যদি বাই চান্স এই দুটোর শেষ হয়ে যায় তখন কিন্তু ম্যাগিও অপশন আছে তার কাছে। তো এই হচ্ছে এখানকার ব্রেকফাস্ট মেনু। এবার আমরা যেহেতু লাঞ্চটা পাইনি, কালকে তোমাদেরকে বলছিলাম যে লাঞ্চটা পাইনি, বাট অ্যাকচুয়ালি কিন্তু এখানে লাঞ্চ পাওয়া যায়, যদি তোমরা আগের থেকে বুক করে আসো তাহলে কিন্তু লাঞ্চটা এরাও দেবে। তো সেক্ষেত্রে যেহেতু আমরা দুটোর পর এসেছিলাম, লাঞ্চ অলরেডি প্রিপেয়ার হয়ে গেছিলো, তো সেই জন্য আমরা লাঞ্চটা পাইনি। বাট 1200 টাকার মধ্যে লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স উইথ ব্রেকফাস্ট সব কিছুই কিন্তু 1200 টাকার মধ্যে তোমরা এখানটায় এই জিটিএল হোমস্টেটাতে পেয়ে যাবে। এছাড়াও এখানে একটা রাজ হোমস্টে আছে, সেটাও কিন্তু খুব ভালো, আমি তোমাকে দেখিয়ে দেবো। ওই নাম্বারটাও আমি তোমাকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর স্ক্রিনেও এখন দিয়ে দিচ্ছি রাজ হোমস্টের নাম্বার, সঙ্গে এই জিটিএর হোমস্টের বুকিং নাম্বার। 2-3টে জিনিস ইম্পর্ট্যান্ট, এখানকার বাথরুমগুলো কিন্তু মানে ওয়াশরুম যেগুলো হয় এই হোমস্টেগুলো সেগুলো কিন্তু কমন, আর সঙ্গে ইলেকট্রিসিটি থাকে না, ব্যাটারিতে এখানে প্রত্যেকটা ঘরে একটা করে বাল্ব থাকে, সেই বাল্বটা কিন্তু ব্যাটারিতে চলে। তো যাই হোক, এগুলো একটু তোমরা যখন ঢুকবে, ওয়াইফাই নেই, ঠিক আছে, ওয়াইফাই অনেকগুলো হোমস্টেতে থাকে না, যেহেতু নেটের এখানে খুব প্রবলেম। এয়ারটেল বা জিওর কোনোই টাওয়ার থাকে না, জিওরটা মাঝে মধ্যে আসে, যেমন আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা একটা রোডটার ওপর, যে রোডটায় মেনলি গাড়ি চলে, এটা দিয়ে আমরা সান্দাকফু যাবো, এই রোডটায় মোটামুটি মাঝে মধ্যে আসছে যাচ্ছে জিও। তোমরা যখন মানিভাঞ্জান থেকে আসবে তখন কিন্তু তোমরা বেশি করে খাবার জল ক্যারি করো, কেন কি খাবার জলটা কিন্তু এখানে খুব কস্টলি, যেহেতু অনেক উঁচুতে জলের একটু সমস্যা রয়েছে এখানে। তো সেক্ষেত্রে তোমরা খাবার জল মানে মোটামুটি মানিভাঞ্জান থেকেই, মানে তোমরা যদি দুজনের ফ্যামিলি আছো তাহলে 5 লিটার মতো নিয়ে নাও, মানে মিনিমাম তোমাদের মোটামুটি যতটা জল তোমাদের নেক্সট 2 দিনে লাগবে পুরোটা ক্যারি করে নাও। তো ড্রাইভার দাদা আমাদেরকে পিক করতে আসবে সকাল 8টা নাগাদ, আর দিয়ে আমরা এখান থেকে আজকে যাব হচ্ছে সান্দাকফু। সান্দাকফু থেকে আমরা আরেকটা জায়গায় যাব, সেই জায়গাটার নাম এখন এই মুহূর্তে আমার খেয়াল পড়ছে না, গিয়ে ওইখানটা তোমাদেরকে বলবো নেক্সট ভিডিওতে। আর এখানেই শেষ করছি আজকে আমার এই ভিডিও। এইখানে টংলুতে থাকার এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করলাম। মোটামুটি এখানে খুব বেশি কিন্তু হোমস্টে নেই, তো সে কারণেই তোমরা যখন আসবে আগের থেকে ডেসক্রিপশন বক্সে দেওয়া কিছু নাম্বার আমি দিয়ে দিচ্ছি কিছু হোমস্টের, সেই নাম্বারগুলোয় কল করে তোমরা বুক করতে পারো অ্যাডভান্সে। কেন কি দিনের দিন আসলে অনেক সময় কি হয়, এদের লাঞ্চ প্রিপারেশন হয়ে যায়, তো সেক্ষেত্রে তোমরা লাঞ্চটা পাবে না, শুধু ডিনার বা ব্রেকফাস্ট পাবে, যেরকম আমরা পেলাম। দিনের দিন করলে কিন্তু এখানে রুম পাওয়ার চান্সেসও কম, যেহেতু কম হোমস্টে রয়েছে, আর মানে হোটেলের থেকে বেশি ট্যুরিস্ট রয়েছে। টুমলিং হোক বা টংলু হোক, এখানকার মেন অ্যাট্রাকশন হচ্ছে এখানকার সানরাইজ। তো যখন তোমরা এখানে টুমলিংয়ে যদি থাকো তাহলে সেক্ষেত্রে টুমলিংয়ে হোটেলটা বেশি। তো টুমলিং থেকে সকালবেলা তোমাদের তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এই টংলুতেই আসতে হবে সানরাইজ দেখতে। বাট তোমরা যদি টংলুতেই থাকো সেটার সুবিধে, তোমাদেরকে অন্য কোথাও যেতে হচ্ছে না ট্রেক করে, এই জাস্ট 1/2 কিলোমিটার মতো ট্রেক করলেই তোমরা সানরাইজটা দেখতে পেয়ে যাবে টংলুতে। তো সেই কারণে টংলুতে থাকাটাই বেটার। তোমরা যদি সান্দাকফু যাচ্ছ 2 নাইটসের জন্য, তাহলে 1 নাইট টংলুতে স্পেন্ড করো, আদার নাইট সান্দাকফু বা আলে। তো নেক্সট ভিডিওটা থাকছে সান্দাকফু নিয়ে, যেটা আমরা সান্দাকফু রিচ করব, আর সঙ্গে আল যে জায়গাটা সেটারও সুন্দর একটা সানসেটের ভিউ তোমাদেরকে দেখাবো এখানে গিয়ে, যদি ভিউ ক্লিয়ার থাকে। তো
তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছুই করে আমাকে হেল্প করতে পারো, সাপোর্ট করতে পারো। অ্যান্ড বাই দ্য ওয়ে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও গাইজ। মাই নেম ইজ প্রসূন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।